হ্যালো স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি একাদশ শ্রেণী বায়োলজি সাবজেক্ট তার সেকেন্ড সেমিস্টারের যে 4 নম্বর যে ইউনিটটা রয়েছে, সেই 4 নম্বর ইউনিটের 3টে পার্ট রয়েছে। তার 1 নম্বর পার্টে থেকে যে সকল প্রশ্নগুলো হতে পারে বা পরীক্ষাতে আসার সম্ভাবনা, সেই সকল প্রশ্নগুলো নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। দেখো, 1 নম্বর পার্টটা রয়েছে উচ্চ শ্রেণীর উদ্ভিদের সালোক সংশ্লেষণ। এই পার্টটা থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হাজির করছি তোমাদের সামনে। তার মধ্যে সবথেকে বিশেষত যেটি না, এই ইউনিট অর্থাৎ যে আমি ইউনিটটা বললাম, এখান থেকে বিগত বছরগুলির যে একাদশ শ্রেণীর প্রশ্নসমূহ যেগুলো এসেছে সেগুলোও কিন্তু শেষে তোমাদের তুলে ধরা হবে। এছাড়াও 2 মার্কের 8টা প্রশ্ন, 3 মার্কের 5টা এবং 4 নম্বরের 3টে প্রশ্ন আলোচনা করা হবে। তাই কাজেই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুর সাথে শেয়ার করো এবং একটা লাইক করতে ভুলবে না। তো প্রথমেই যে প্রশ্নটা আমি তোমাদের সামনে আলোচনা করব, তোমরা কিন্তু সে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ সহকারে দেখো। এবং এই প্রশ্নগুলোর পিডিএফ লাগলে অবশ্যই আমাকে ডেসক্রিপশন বক্সে নাম্বারে মেসেজ করো, আমি তোমাদের পিডিএফ দিয়ে দেব। সবার প্রথমে যে প্রশ্নটা উঠে আসে সেটা হলো হিল বিক্রিয়া কি? দেখো, আমি কিন্তু সবটাই তোমাদের সামনে পড়ে শোনাচ্ছি না, জাস্ট 2-1টা প্রশ্ন পড়ে শোনাচ্ছি। বিজ্ঞানী রবিন হিল 1937 সালে CO2 বিহীন অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড বিহীন পরিবেশে ক্লোরোপ্লাস্ট দ্রাবণে হাইড্রোজেন গৃহীতা যোগ করলে আলোকের উপস্থিতিতে অক্সিজেন নির্গমন ও হাইড্রোজেনের গ্রহীতার বিজারণ লক্ষ্য করে। একে হিল বিকারক বলা হয়। একেই কিন্তু হিল বিকারক বলা হয়। এই প্রশ্নটা তোমরা কিন্তু দেখে নাও। তারপরে আমরা নেক্সট প্রশ্ন দেখব, সেটা হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াকে জারণ বিজারণ প্রক্রিয়া বলা হয় কেন? সেটাও কিন্তু তোমরা দেখো না। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া জল জারিত হয়, অক্সিজেন উৎপন্ন করে এবং কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে শর্করা উৎপন্ন করে, তাই একে কিন্তু জারণ বিজারণ প্রক্রিয়া বলা হয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন হলো PSI এর বর্তমান রঞ্জকগুলি কি কি? না, PS1 এর বিক্রিয়া কেন্দ্রে ক্লোরোফিল AP1700 এবং আলোকগ্রহীতা অংশে ক্লোরোফিল A, কম পরিমাণ ক্লোরোফিল এবং ক্যারোটিন এবং ক্যান্থোফিল থাকে। তারপর হচ্ছে PS2 এর বর্তমান রঞ্জকগুলি কি কি? দেখো, রঞ্জকগুলি তোমরা দেখে নাও। তারপর হচ্ছে C3 এবং C4 উদ্ভিদ কাদের বলা হয়? দেখো, C3 এবং C4 উদ্ভিদ কাদের বলা হয়? অ্যান্সারটা কিন্তু তোমরা খাতায় নোট ডাউন করে নাও। নেক্সট প্রশ্ন হলো আলোক শোষণের বৈশিষ্ট্য। দেখো, এখানে আলোক শোষণের বৈশিষ্ট্য কিন্তু 3টে তুলে ধরা হয়েছে, তোমরা দেখে নাও। তো নেক্সট আমরা চলে আসছি আবার 3 মার্কের যে 5টা প্রশ্ন, সেই 5টা প্রশ্ন নিয়ে আলোচনা করতে। প্রথমে যে প্রশ্নটা উঠে আসছে সেটা হলো স্বভোজী পুষ্টি কাকে বলে এবং এই পুষ্টি কয় প্রকার ও কী কী? দেখো, স্বভোজী পুষ্টি আমরা কাকে বলে? না, যে প্রক্রিয়ায় জীব বাইরে পরিবেশ থেকে বিভিন্ন উপাদানগুলি সংগ্রহ করে নিজের খাদ্য নিজে সংশ্লিষ্ট করে এবং পুষ্টি সংশ্লিষ্ট করে, তাকে বলা হয় স্বভোজী পুষ্টি। এটাকে কয়টি ভাগ করা হয়? না, আমরা এটা জানি 2 ভাগে ভাগ করা। একটা হচ্ছে ফটোঅটোট্রফিক পুষ্টি এবং দ্বিতীয়টা হচ্ছে ক্রেমোঅটোট্রফিক পুষ্টি। তোমরা কিন্তু এই দুটো সংজ্ঞা দেখে নাও। নেক্সট এদের কিন্তু এক্সাম্পল কিন্তু তুলে ধরা হয়েছে, তোমরা এক্সাম্পলগুলোও দেখে নাও। এরপর হচ্ছে সালোক সংশ্লেষণের প্রধান রঞ্জকগুলি কি কি এবং এই সালোক সংশ্লেষণে ক্লোরোফিলের ভূমিকা। দেখো স্টুডেন্ট,
সালোক সংশ্লেষণের রঞ্জকগুলি প্রধানত তিনটি ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে ক্লোরোফিল, একটা হচ্ছে ক্যারোটিন এবং হচ্ছে ফাইকোবিলিন। এর আবার অনেকগুলো রঞ্জক হচ্ছে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি এবং ক্লোরোফিল সি। তারপর হচ্ছে ক্যারিওটিউলে রয়েছে ক্যারোটিন এবং ফাইকোবিলিনে রয়েছে ফাইকো এরিথ্রোবিলিন। এই রঞ্জকগুলি কিন্তু দেখা যায়। এরপর নেক্সট প্রশ্ন হচ্ছে সালোক সংশ্লেষণ আবর্তনকারী ফটোফসফোরাইলেশনের ব্যাখ্যা। দেখো এখানে ফটোফসফোরাইলেশন সম্পর্কে কিছু একটা সংজ্ঞা দেওয়া হয়েছে। তারপর ফটোফসফোরাইলেশনের গুরুত্ব কি না, এটিপি উৎপন্ন করে, অক্সিজেন উৎপন্ন হয় এবং NADPH প্লাস হাইড্রোজেন গঠন করে এবং ইলেকট্রন প্রবাহের গতিপথ উপর ভিত্তি করে এটিকে দুইটি ভাগ করা হয়। সেই দুইটি কী ভাগ করা হয় সেগুলো কিন্তু তুলে ধরা হয়েছে। তো এইভাবেই কিন্তু অ্যান্সারটা লিখলেই ফুল মার্কস পাওয়া যাবে। তারপরে নেক্সট 4 নম্বর যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে সালোক সংশ্লেষণে ক্রোমোঅসমোটিক মতবাদটি ব্যাখ্যা করো। প্রথমে আমাদেরকে ভূমিকা দিতে হবে এই ক্রোমোঅসমোটিক মতবাদের সম্পর্কে। দেখো ভূমিকাটা তোমরা দেখে নাও। তারপরে দেন এখান থেকে কিন্তু এই মতবাদটা শুরু হচ্ছে। খুবই সংক্ষিপ্ত মতবাদটা রয়েছে, তোমরা কিন্তু খাতায় নোট ডাউন করো। পারলে এই ছবিটা কিন্তু তোমরা যদি পরীক্ষার হলে আঁকতে পারো তো খুব ভালো। পরীক্ষার হলে কিন্তু এটা তোমাদের ফুল মার্কস পেতে অনেকটা সাহায্য করবে এই ছবিটা। দেন আমরা চলে যাচ্ছি এরপর 4 নম্বরের প্রশ্ন আলোচনা করতে। তো দেখো 4 নম্বর প্রশ্নে প্রথম যে প্রশ্নটা আমি তোমাদের সামনে আলোচনা করব সেটা হলো সালোক সংশ্লেষণে অন্ধকার দশাটি শব্দচিত্রের মাধ্যমে বর্ণনা করো। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। দেখো প্রথমেই আমরা সালোক সংশ্লেষণের যে শব্দচিত্র সেগুলো কিন্তু বোল্ড করা রয়েছে এবং পয়েন্ট করে কিন্তু বিশ্লেষণ তোমার সামনে করেছি। তোমরা কিন্তু খাতায় এটা পুরোটা লিখে নাও এবং নোট ডাউন করে নাও। এরপরে আমরা চলে যাচ্ছি তোমাদের সবথেকে ইম্পর্টেন্ট রয়েছে যেটা হচ্ছে বিগত বছরের একাদশ শ্রেণীর যে প্রশ্ন সেই সম্পর্কে। দেখো যে প্রশ্নগুলো এসেছে এটা 2015 সালে ক্লাস 11-এর নমুনা প্রশ্নের মধ্যে এসেছে না কেলভিন চক্রটা কি। দেন তারপরে প্রশ্ন হচ্ছে সালোক সংশ্লেষণে C4 চক্রের বিক্রিয়াগুলি চক্রের মাধ্যমে উপস্থিত করো। সালোক সংশ্লেষণের নিয়ন্ত্রণকারী দুটি উপাদান উল্লেখ করো। এটা ক্লাস 11-এ 14 এবং 15 দুই সালেই কিন্তু এসেছে। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। দেখো এখানে কিন্তু আমি অ্যান্সারটা সলভ করেছি, কী কী উপাদান রয়েছে সেগুলো কিন্তু দেওয়া হয়েছে। আশা করি তোমাদের এই পর্যন্ত নোট ডাউন হয়ে গেছে। তো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তো বাই।